কি ব্যাপার আনোয়ার সাহেব, কেমন চলছে খেলাধুলা? ভাবি কেমন আছে? ভাবি ভালো আছেন? ভালো আছেন? তাহলে তো ভালোই। তা ভাবি কোথায় আছে এখন? এই টাইমে আর কোথায় থাকবে? অফিসে আছে? সুন্দরী বউ, অথচ পাঠিয়ে দিলেন চাকরি করতে। গিয়ে দেখেন কার সাথে বসে বসে ডলাডলি করছে। এ কথা শুনে আনোয়ার সাহেবের মাথায় যেন আগুন ধরে গেল। ইচ্ছে করছে লোকটাকে কয়েক ঘা বসিয়ে দিতে, কিন্তু এমন কিছু করা যাবে না। অফিসে এমন কিছু করলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাই আনোয়ার সাহেব কবির সাহেবকে এড়িয়ে আবার নিজের কাজে মনোযোগ দিলেন। সুন্দরী বউ, বুঝলেন ভাই সাহেব, সাবধানে রাখেন। মেয়ে মানুষ দিয়ে সব চাকরি বাকরি না করানোই ভালো। আনোয়ার সাহেব জানেন কিছুই হবে না, কিন্তু তারপরেও মনে ব্যাপারটা ঢুকে গেছে। কেমন যেন খচখচ করছে। সেদিন সারাদিন বুকের মধ্যে অসহ্য একটা যন্ত্রণা নিয়ে আনোয়ার সাহেব কোনো ক্রমে অফিসের সময়টা পার করলেন। তারপর আরেক দিনের ঘটনা। আনোয়ার সাহেব মনোযোগ দিয়ে কাজ করছেন। হঠাৎ কবির সাহেব ছুটে এসে বললেন, কি ব্যাপার আনোয়ার সাহেব, ভাবি কোথাও গিয়েছে নাকি? আনোয়ার সাহেব ভ্রু কুঁচকে বললেন, না তো, হঠাৎ এ কথা বলছেন যে? কবির সাহেব এবার বেশ চিন্তিত ভঙ্গিতে বললেন, না মানে একটু আগে আমি বাইরে গিয়েছিলাম, ভাবিকে দেখলাম একটা ছেলের সাথে রেস্টুরেন্টে বসে আছে। আনোয়ার সাহেব কবির সাহেবকে আর তেমন কিছু বললেন না, কিন্তু তিনি একটু আড়াল হতেই স্ত্রীকে ফোন দিলেন। রিসিভ করার সাথে সাথেই বললেন, কি ব্যাপার, তুমি কোথায়? স্ত্রী বেশ অবাক হয়ে বলল, কোথায় আছে আবার, বাসায় আছি। তুমি জানো না শরীর খারাপ বলে আজ আমি অফিসে যাইনি? আনোয়ার সাহেব আর কিছু বললেন না, ফোন রাখতে যাবেন। ঠিক তখনই ওনার স্ত্রী আবার বলে উঠলেন, শোনো শোনো, আম্মা যেন তোমাকে কি বলবে। আনোয়ার সাহেবের মায়ের সাথে কথা বললেন। মা তাকে রাতে ফেরার সময় মনে করে তার জন্য ঔষধ নিয়ে যেতে বললেন। মায়ের সাথে কথা বলে আনোয়ার সাহেব নিশ্চিন্ত হলেন, ওনার স্ত্রী বাসাতেই আছে। তাই তিনি এবার রাগান্বিত হয়ে কবির সাহেবের কাছে গিয়ে জানতে চাইলেন তিনি এমন মিথ্যা বললেন কি জন্য। এ কথা শুনে কবির সাহেব বরাবরের মতোই ওনার বিশ্রী হাসিটা দিয়ে বললেন, একটু মজা করলাম ভাইজান, চেতেন কেন? আনোয়ার সাহেবের এবার যেন রাগে শরীর জ্বলে যাচ্ছে। রাগের চোটে তিনি কবির সাহেবকে কড়া কয়েকটা কথা শুনিয়ে দিতে যাবেন। ঠিক তখনই কবির সাহেব আবার চোখ টিপ দিয়ে বললেন, আর তাছাড়া ভাবি তো চাকরি করেই। মিয়া, বউ দিয়ে চাকরি করাইবেন আর রাস্তাঘাটে একটু গুতা টুতা খাইব না, তা কি হয় নাকি? এত চেতলে হইব? আনোয়ার সাহেব এবার যেন নিজেকে আর ধরে রাখতে পারছেন না। কোনো ক্রমে নিজেকে সামলিয়ে সেখান থেকে সরে এলেন এবং এরপর থেকে তিনি আর কখনো কবির সাহেবের সাথে কথা বলেন না। এভাবে কেটে গেল বেশ কিছুদিন, কিন্তু হঠাৎ একদিন আনোয়ার সাহেব খেয়াল করলেন কবির সাহেব কয়েকদিন ধরে অফিসে আসছেন না। আর কি কারণে আসছেন না এটা অফিসের তেমন কেউ ঠিকমতো জানেও না। এসবের প্রায় সপ্তাহখানেক পর কবির সাহেব একদিন অফিসে এলেন। লোকটা এখন আর আগের মতো হাসে না, ওর টেবিলে গিয়ে উল্টাপাল্টা কথাও বলে না। চুপচাপ কোনো ক্রমে শুধু নিজের কাজটুকু করে বিকেলে অফিস থেকে বেরিয়ে যায়। কয়েকদিন পর খোঁজ খবর নিয়ে জানা গেল কবির সাহেবের আসলে কিছুদিন আগে ওনার স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গিয়েছে। কবির সাহেব অফিসে চলে এলে ওনার স্ত্রী প্রায়ই বাসায় একটি কম বয়সী ছেলেকে নিয়ে আসত। কয়েকদিন আগে কবির সাহেবের কাছে হাতে নাতে ধরা পড়ে যায়, আর এসব নিয়ে দুজনের ডিভোর্স হয়ে যায়। সব শুনে এবার আনোয়ার সাহেব গেলেন কবির সাহেবের টেবিলে, জানতে চাইলেন কেমন আছেন তিনি, কিন্তু কবির সাহেব কিছু বলছেন না। তাই আনোয়ার সাহেবই আবার বলতে শুরু করলেন, কবির সাহেব, কিছু কথা বলি আপনাকে। যদিও আপনার মনের অবস্থা বিশেষ ভালো নয় এখন, তবু আমার মনে হয় কথাগুলো আপনাকে বলা প্রয়োজন। কারো স্ত্রী বাইরে গিয়ে কাজ করা মানেই সে খারাপ হয়ে যায় না। আপনার স্ত্রী তো বাসাতেই থাকতো, কই কোনো লাভ হলো? আসলে কারো মধ্যে যদি সঠিক পারিবারিক বা ধর্মীয় শিক্ষা না থাকে, তাহলে সে যেখানে যাবে সেখানে নষ্টামি করে বেড়াবে। তার অফিসের বস বা ফাঁকা বাসা কোনোটারই প্রয়োজন নেই, সে তার ব্যবস্থা ঠিকই করে নেবে। এত কিছু বলার পরেও আজ আর কবির সাহেব তেমন কিছু বলছেন না, একদম চুপ করে আছেন। আসলে কাউকে কখনো বিনা কারণে অপমান করলে একদিন নিজেকেও ঠিক সেইভাবেই অপমানের শিকার হতে হয়।